নমস্কার, আবার একবার চলে এসেছি হেসেলে একটা রেসিপি নিয়ে। নিশ্চয়ই সব বন্ধুরা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। ছোট্ট ভিডিও ছোট্ট করার চেষ্টা করি। করবো কচুরলতি, যারা বাজার দেখেছেন আবার তারা দেখেছেন। কচুরলতি কিনেছিলাম, কচুরলতিটা ছাড়িয়ে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, জলটায় নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি চিংড়ি, পেঁয়াজ কেটে একটা বড় সাইজের। এই রান্নাগুলো বেশি সর্ষের তেলেই ভালো লাগে। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর একটা পাওয়া যায় এই কচুরলতিটা, না গলা করে না, এটা বেশ মোটা মোটা কচুরলতি, চাষের যেটা বলে। আর একটা আছে, ওটা কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু বড্ড গলা খুঁতখুত করে প্রায়। আর যাক গে, তাও ভালো। এখন তো আমার বাড়িতে এই লতিটা খায়। আগে তো কচুর নাম শুনলেই আমি এসে দেখেছি যে কচুর নাম শুনলেই তারা ভয় পেত। একটু ভেজে নেবো পেঁয়াজটা, দিয়ে দেবো আদা বাটা। আমি সবসময় একসঙ্গে বেটেই রাখি আদা বাটা। রসুনটা একটু বেশি দেবো, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, চামচ ভর্তি করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দেখি চিংড়িগুলো, একটা টমেটো, জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো। যেহেতু আমার ওটা বেশ ভাপানো আছে, খুব নরম করে ভাপাইনি একদম, নাহলে ঘেটে যাবে। টমেটোটা দেয় না অনেকেই, হয়তো বলবেন আমি দিই, কারণ আমার মা দেখতাম তখন ওই আমাদের বাড়িতে এমনি কচু লাগাতো। কচু গাছ হতো পুকুর ধারে, এখনো এখন আর পুকুর নেই, কি বলবো। যাই হোক, সেখান থেকে কচুরলতি তুলতো, তখন দেখতাম একটু যদি গলা ফুট করে তেঁতুল দিয়ে দিতেন। আর আমি কি করি, এই কচুরলতি তুলে গিয়ে একটু টমেটো দিয়ে দিই। এটা ভালো করে আমরা মশলাটা কষে নেবো। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো লতিটা। লতিটা কমে গেছে কেন বলুন তো, কিনেছিলাম অনেকটা, শুকিয়ে লতিটা শুকিয়ে সব আমি বাঁচতে পারিনি, একটা সময় আছে। কড়াই আর হয় না, এটা ওটা করতে করতে এত বাজার, শীত পড়েছে মানে বাজার ভর্তি, সব রকমের সবজি নিয়ে আসবে আমার কর্তা মশাই। দিয়ে দিলাম নুন। খাওয়া হয় বলে সবজি, এত সবজি আনবে কি বলবো, প্রতিদিন আসার সময় রাত্রিবেলা। এই একটা বড় লাউ গাছ, এখনো লাউ হয়েছে, বরবটি এক কারি, পেঁয়াজ কুলি, সব একসঙ্গে কোনটা করবো ভেবেই পাই না। এখন শীতকাল, কত জায়গায় মেলা বসছে, কত কি অনুষ্ঠান, আমাদের শেষ হয় না। এটা কিন্তু জল দেবো না, আমি ঢাকা দিয়ে দিয়ে কোবরাই আছে, গলে যাবে। A few minutes later. আমি কিন্তু মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, প্রতিবারেই দেখাচ্ছি না, কারণ কতবার দেখাবো, শুধু বারবার নেড়ে দিচ্ছি। কমিয়ে এটা একটু নেড়ে নেড়ে করতে হবে মশলার সঙ্গে। এবার একটু জোর করে দেবো, এতক্ষণ একদম লোতে ছিল আগুনটা, ওই অবস্থায় আমি 5 থেকে 7 মিনিট নেড়ে নিয়েছিলাম। আমি একটু এরকম গোটা গোটা মতো করি, অনেকে করেন ঘাটা ঘাটা, আমার একদম ঘাটা ঘাটা ভালো লাগে না। এইটাই আমার বাড়িতে খেতে খুব ভালোবাসে। আর কোথায় যেতে বলুন তো, হুট করে কি ভালো লাগে, ঠিক করে দেখবেন যাওয়াই হয় না। অনেক আপনি ভাবলেন, প্ল্যান করলেন যে যাব, অনেক ভেবেছি, তখন দেখবেন কোনো না কোনো বাধা পড়ে। আমার তো ভীষণ হয়, অত ভেবে চিন্তে কোথাও যাওয়াই হয় না। যদি হুটহাট করে যাওয়াটা খুব হয়, হুটহাট করে যাওয়াটা মানে আমরা সব জায়গায় গেছি ওরকম হুটহাট করে। অনেকদিন আগে আমি গল্পটা করেছি, দেখবেন
আমরা দীঘা গেছি যখন 2-3 বার দীঘা গেছি, সবই হুটহাট করে। মানে রাত্রিরে তখন 11টা বেজে গেছে, তখনও আমাদের ঠিক নেই। আমার এক ভাগ্নি বসে আছে বাড়িতে, মামা এলে বলবে, আমি বলছি না, যাবো না। কোনো আগে দিয়ে ঠিক নয়, এসে সন্ধ্যাবেলা এসে বললো কালকেই যাবো। মাইমা আর না, মামা রাজি হবে না। এবার মামা এলো, ভাগ্নি জামাই ফোন করলো, মামা কালকেই যাবো, চলুন চলুন। মামা এমনি রাজি হয়ে গেল। মামা খুব ঘুরতে যেতে ভালোবাসে। এমনি ওই রাত্রিবেলা ব্যাগ ফ্যাগ গুছিয়ে আমরা ভোরবেলা আমাদের এখান থেকে 4:30 ট্রেন ধরে চলে গেলাম হাওড়া। হাওড়া থেকে 6:20 ট্রেন ধরে চলে গেলাম দীঘা। এরম ভাবেই আমাদের ঘোরা যাওয়াটা হয়। এবার বাবার বাড়িতেও গেছি, ওইরকমই অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই গল্প করবো, শুনবেন। তো যাওয়াটা খেয়ে উঠেও তখনও বলছি আমি 2:30টার সময় যাবো না, যাবো না, এই যাবো যাবো না, ভাল লাগছে না। আর ফার্স্ট টাইমই আমি আর আমার ছেলে দুজন গেছি, কোনোদিন যাইনি। ফার্স্ট মা ছেলে গেলাম দুজনে। আসার সময় ওর বাবার সঙ্গে ছিল। আর এই যে হুটহাট ঠান্ডা গরম পড়ছে জানেন তো, কালকে বেশ ঠান্ডা, এত ঠান্ডা। আর এই সময় বাচ্চা কাচ্চাদের এত ঠান্ডা লাগে, কি বলবো। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আজকের মজাদার কচুরলতির রেসিপি এখানেই শেষ। মজাদার বললাম কেন, আমার বাড়িতে সত্যি মজাদার, ভীষণ ভালোবাসি আমরা খেতে। আবার অনেকে বলে যে খাই না কচুরলতি, কচু, কিন্তু আমার মনে হয় রান্না করার জন্যই খাই না, খাটতে হয় বলে। যাই হোক, আমার আজকের মতো স্পেশালের রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো কালকে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো সব পায়ের কাছ দিয়ে টাটা। গরম গরম ভাত, এরম একটা লুচি। বাই বাই।